সিনেমা বানাতে পারবি তো? হ্যাঁ পারবো। তুমি দেখিয়ে দিলে নিশ্চয়ই পারবো। শাবাশ, এই তো চাই। দাঁড়া, একটা বই দেখাই। কোথায় রাখলাম? ও, এই যে, এই বইটা তোদের দেখাই। এই বইটা তোরা তিনজনে পালা করে পড়ে নিবি, তাহলে সিনেমা বানানোর অ আ ক খ সব তোদের একদম রপ্ত হয়ে যাবে। বেসিক্যালি অনেক ইনফরমেশন সিনেমা সম্পর্কে দেওয়া হয়েছে যেটা সুগার কোটেড করে, তো সেটাই মনে হচ্ছিল আমার। কোথাও মনে হয়েছে যে আজকে বোধহয় যখন এত রিলসের যুগ, যখন প্রচুর পরিমাণে রিলস হচ্ছে, সবাই হাতে হাতে ক্যামেরা তারা নিয়ে ছবির তুলছে, তখন সিনেমাটা কি, তার ল্যাঙ্গুয়েজটা কি প্রকৃতপক্ষে, সেইটে আজকে কিন্তু আমাদের ভেবে দেখার দরকার রয়েছে। সেই দিক থেকেই আমাদের মনে হয়েছে যে এই ছবিটা করাটা হয়তো খুব একটা অযৌক্তিক কিছু হয়নি। প্রথমেই রাজাকে আমি কনগ্র্যাচুলেট করি এত সুন্দর একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। আর এই ধরনের থিম নিয়ে, কন্টেন্ট নিয়ে ছবি তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে, সেখানে যে ও এত সুন্দরভাবে এই ছবিটাকে আমাদের উপহার দিল, তার জন্য আমরা ওর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। ফিল্মটা নিয়ে তো প্রচুর পড়াশোনা করতে হয়েছে। ফিল্মটা নিয়ে কেন, এমনি ফিল্ম করতে গেলেই পড়াশোনা করতে হয় না, কিন্তু টিএফকে যে সিনেমাটোগ্রাফির ব্যাপারে প্রচন্ড আপনি যে মানে বলেছেন, মানে বলতে চেয়েছেন, সাধারণ মানুষ তো এই ব্যাপারে অনেক কিছুই জানেন। হ্যাঁ, সাধারণ মানুষ কেন, কিন্তু যারা এটা নিয়ে ইন্টারেস্টেড, যারা ডিরেকশন করবে বলে ভাবছে, তারা এটা নিয়ে পড়াশোনা করে, এবং আমার কাছে খুব এটা ইন্টারেস্টিং বলে মনে হয় যে কিভাবে এভলিউশনটা হলো, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। আপনি তো মুভি ব্যাপারে প্রথম যে মুভি কি করে এলো বা ফটোগ্রাফি, মানে ফান্ডামেন্টাল যেগুলো খুবই মৌলিক, সেইগুলোর ব্যাপারে অনেক কিছু ইয়ে করেছেন, তো সেইগুলোর ব্যাপারে আপনি কিছু বলবেন যে আপনি কিভাবে মানে এগুলো এটা প্রথমে আমার যখন আমি চলচ্চিত্র শতবর্ষ ভবন নন্দন, সেখান থেকে আমি একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করি 2010-এ। তারপরে 2012 কি 13 নাগাদ আমি একটা ম্যাগাজিন আমার হাতে আসে, একটা এসে আমার হাতে আসে, সত্যজিৎ রায়ের লেখা সিনেমার কথা। এটা সন্দেশ ম্যাগাজিনের 2টো পার্টে বেরিয়েছিল, এবং এটা ইনকমপ্লিটেটই থাকে, এবং উনি শেষ করেননি। কেন শেষ করেননি সেটা বলতে পারছি না, কিন্তু আমার এই আইডিয়াটা খুব ভালো লেগেছিল যে বাচ্চাদের সিনেমার টেকনিকগুলো শেখানো, সেটা সত্যজিৎ রায় করেছেন। এবং আমি খুব সারপ্রাইজড যে 1965 যখন তিনি এসএটি লিখছেন, তখন কিন্তু তিনি একজন ব্যস্ততম ক্যারিয়ারের ফিল্ম ডিরেক্টর। অ্যাপার্ট অল অফ দিস, তিনি কিন্তু তার রেসপন্সিবিলিটি ভুলে যাননি আমাদের কমিউনিটির, বেঙ্গলি কমিউনিটির বাচ্চাদের জন্য। এটা আমার কাছে খুব মানে একটা অ্যাড্রেস করার মতো ব্যাপার মনে হয়েছিল ইট ইস এ নিউ আইডিয়া। তখন থেকে আমি এই ছবিটা করার কথা ভেবেছিলাম। তারপরে ধীরে ধীরে স্ক্রিপ্ট আসে, তারপরে একটা দীর্ঘ স্ট্রাগল, এবং শেষ পর্যন্ত ফাইনালি ছবিটি হলো। ছবিটি কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালেও এবছর দেখানো হয়েছে, আজকে SRFTIতেও দেখানো হলো। ভীষণ ভালো লেগেছে, মানে একদম অন্যরকম একটা কনসেপ্ট। মানে সিনেমা নিয়ে তো একটা হুজুগ ইয়াং জেনারেশনের মধ্যে আমরা প্রচুর দেখি যে ফিল্ম মেকিং নিয়ে, তো খুব সহজে একটা হিস্ট্রি, ডকুমেন্টেশনস, এভরিথিং সব কিছু নিয়ে আবার একটা থ্রিল, মানে একদম কম্বাইন একটা প্যাকেজ। খুব ভালো লেগেছে। বাচ্চাদের ম্যানেজ করতে সমস্যা কিছুই হয়নি। বাচ্চাদের একটা খুব সহজ বিষয় হচ্ছে, বাচ্চাদের ক্যামেরা ভীতি বলে কিছু সাধারণত থাকে না, মানে বেশিরভাগ বাচ্চাদেরই ক্যামেরা ভীতি। ক্যামেরা আমায় কেমন দেখাচ্ছে ওটা নিয়ে ওদের কোনো মানে কোনো ভীতি বা কিছু থাকে না, ওরা ভীষণ ফ্রি। তো ফলে বাচ্চাদের নিয়ে কাজ করতে আমার খুব অন্তত সুবিধা হয়েছে। মানে আপনি তাদের স্বাধীনতা দিয়েছেন ওদের খানিকটা, যে তোমরা তোমাদের কিছুটা রিহার্সাল করানো হয়েছে, তারপরে ওটা করানো গেছে। কারণ বাচ্চারা সব্যসাচী বাবুর সাথে কাজ করেছেন। সব্যসাচী বাবু তো আমাদের বাংলা মানে
ফিল্ম ইন্ডাস্ট্রি একজন স্টলওয়ার্ড, তো বাচ্চারা কি সেই সময় গিয়ে ভয় পেয়েছেন সব্যসাচী মানে কাজ করতে গিয়ে, বা যাই হোক ওনার গুরু গম্ভীর চেহারা এইরকম? না না, এটা নিয়ে আমারও একটা চিন্তা ছিল যে বেনুদা ওরকম লম্বা একটা মানুষ, ওরকম তার গলার স্বর, বাচ্চারা বোধহয় খুব নার্ভাস হয়ে পড়বে। কিন্তু আলটিমেটলি দেখলাম যে যখন শুটিং ফ্লোরে শুটিং শুরু হলো, ওরা খুব সহজভাবেই মানে রোল করতে পারছিল, অ্যাক্টিংটা করতে পারছিল, কোনো অসুবিধা হয়নি। এমনকি বেনুদার আমি এই ব্যাপারে কৃতিত্ব বলবো, বেনুদা কিন্তু ওদের সাথে সম্পূর্ণভাবে মিশে গেছিল। হ্যাঁ, তাদেরকে সহজ করে নিয়ে তোরা আমাকে মানুষ কাকু বলবি, ওদেরকে ফটিক, মুকুল, পিকু এই তিনটে নামেই ডাকছিলেন। হ্যাঁ, এইভাবে একেবারেই সহজ করে নেওয়ায় কাজটা করতে আমার সুবিধা হয়েছে। একটু পরে দেখলাম যে মুকুল বলে ছেলেটি, সে বলছে যে বেনুদাকে বলছে যে তোমাকে তো আমি প্রায় রোজই টিভিতে দেখতে পাই। বেনুদাও বলছে আমি তো রোজই টিভিতে গিয়ে বসে থাকি। ক্যামেরা নিয়ে বেরিয়েছিলে দাদাবাবু? ক্যামেরায় ধরতে পারলে পাখি ঘোরানলে? না গো, ওরা আজকেও আসেনি। গত বছর এসেছিল, কিন্তু এবছরে একজনের কথা না বললে, সেটা হচ্ছে বেনুদার কথা, সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী চক্রবর্তী বেনুদা যদি সেইভাবে কোঅপারেট না করতো, ছবিটা বোধহয় করা সম্ভব হতো না। উনি সর্বতভাবে আমাকে কোঅপারেট করেছেন, এমন কি যে ঘরের ভেতর যে ফটোগ্রাফগুলো রয়েছে, অর্থাৎ মানিক কাকুর ঘরের যে ফটোগ্রাফ, সেগুলো বেনুদার নিজের তোলা ফটোগ্রাফ। উনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিগুলো করেন, নিজের তোলা ফটোগ্রাফগুলো কিন্তু ওখানে ব্যবহার করা হয়েছে। এবং খুব সাগ্রহে, আমি যখন চেয়েছি সাগ্রহে আমাকে মেলে উনি সেন্ড করেছেন। আজকাল আর কেউ বই পড়ে না, আর ওই এক হয়েছে মোবাইল ফোন, সুযোগ পেলেই মোবাইলে গেম খেলছে। সে আর দোষের কি? না, দোষ ওদের নয়, দে আর ইনোসেন্ট। দোষ তো আমাদের বড়দের, আমরা ওদের সাবস্টিটিউট কিছু দিতে পারছি না। এই মোবাইল যে কত ডেঞ্জারাস তুমি ভাবতেও পারবে না। কেন? এই মোবাইল গেমসগুলোর মধ্যেই লুকিয়ে আছে কয়েক ধরনের মারণ গেম। ব্লু ওয়েল, মোমো, তারা সব বাচ্চাদের শেখাচ্ছে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, এই পৃথিবীটা একটা নিরস জায়গা, সুইসাইড করো। আজকাল তো খবরের কাগজ খুললেই খালি ওই ছোটদের সুইসাইড করার খবর। কঠিন প্রশ্ন করছি। আচ্ছা, শাখা প্রশাখায় সত্যজিৎ রায় মাস্টার বিট্টু মানে এখনকার সোহমকে হ্যান্ডেল করেছে, নিশ্চয়ই মনে আছে। দুটো কাঠবেড়ালি, দুটো কাঠবেড়ালি। তো এখানে বাচ্চাদের যখন হ্যান্ডেল করতে দেখা গেছে, তখন কি ঠিক সেই রকম ভাবেই, মানে সেই রকম পরম স্নেহের ভাবেই, সেই রকম ভাবেই? হ্যাঁ, সেটা তো উচিতই। এবং কিছু কিছু শব্দকে আমরা ট্রেস দিই, আন্ডারলাইন করে রাখি, আর সেগুলোকে ট্রেস দিয়ে বলার জন্য বলা হয়। হ্যাঁ, সেই টেকনিকটা তো বলা হয়েই থাকে। তবে সত্যজিৎ রায়ের ওটা অসাধারণ। ওনার যে ক্যারিশম্যাটিক একটা পার্সোনালিটি, তারপরেও অতটুকু বাচ্চার সাথে ওই রকম একটা লম্বা 6 ফিট 4 ইঞ্চির একটি মানুষ, অত গম্ভীর গলা, তিনি মিশে যাচ্ছেন। হ্যাঁ, এটা যেন কোথায় যেন বেনুদার সাথেও একটা ছায়াটা আমি পেলাম। এই জাস্ট দেখে বেরোলাম, আমার যেটা লাগলো সব্যসাচী স্যারকে অন্যভাবে দেখলাম, মানে অনেক ইনফরমেশন পেলাম মুভি রিলেটেড, যেগুলো আমি সত্যি জানতাম না, জানা গেল। আর ওই 3টে বাচ্চার যে ভূমিকা ছিল, তারা যে সরলভাবে যে কোশ্চেনগুলো, সেইভাবেই আরও ভালো করে আরও ব্যাপারগুলো বুঝতে পারলাম। সবার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। প্রথমত বলি, ফিল্মটা তো খুবই ভালো লেগেছে। এখন তো বাচ্চাদের কোনো ফিল্ম হয় না সেই অর্থে, তো সেই অর্থে এই ফিল্মটা সত্যিই ভালো। আর ইউনিক ব্যাপার হচ্ছে যে সিনেমাটোগ্রাফির ব্যাপারে যে মানে হিস্ট্রিটা যেটা হয়েছে, সেটা আমাদের অনেকেরই জানা ছিল না। আর তাছাড়াও দৃশ্যপট বা গ্রামের দৃশ্যপটগুলো বা আরও যেগুলো ছিল, যেগুলো অনেকটা কিছু সময় সত্যজিৎ রায়ের ফিল্মকে কানেক্ট করতে পারছি, দুষ্টু লোকদের দেখতে পাচ্ছি, মুকুলকে দেখতে পাচ্ছি, ফটিককে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে অসাধারণ। বাচ্চাদের এইরকম ছবি হয় না এখন। অনেকদিন বাদে একটা ভালো বই দেখলাম, অনেকদিন বাদে। মানে এখনকার যে জামানায় যে ছেলেপেলেরা যে মোবাইলের মধ্যে বসে থাকছে, নতুন কিছু ভাবনার কথা ভাবছে না। এই ছবিতে দুটো জিনিস মেন যেটা আমি শিখলাম, সেটা হচ্ছে একটা চিত্রনাট্য তৈরি হয় কী করে, একটা ফিল্ম তৈরি
ভারী হয় কি করে, সেটা সম্বন্ধে এই মুভি থেকে জানতে পারা যায়। আমরা এতটা লেম্যান যে এত ছোট ছোট জিনিস যে মুভির থাকতে পারে সেটা কিন্তু এখান থেকে জানতে পারি যে খুব সহজে। দারুণ হয়েছে সিনেমাটা, আমরা খুব ভালো লেগেছে এবং আমি ব্যক্তিগতভাবে এক্সপেক্ট করবো যে মানিক কাকু ক্যামেরা সেকেন্ড পার্ট আসবে, থার্ড পার্ট আসবে এবং ফোর্থ পার্ট আসবে। কেমন লাগলো? খুব দারুণ লাগলো। মানিক কাকুরতে মেরা ম্যাজিক ব্যথাতে পারে, ইস্যু আমরা শিখি সবাই দেখে বারে বারে বারে।